টোনা, টোনা, দেখো বাইরে মিনু বৃদ্ধা গাছ বিক্রি করছে। এসো না, আমাকে একটা গাছ কিনে দাও না। কিন্তু আমার কাছে তো টাকা নেই, আমি তোমাকে গাছ কিভাবে কিনে দিব? অন্যদিন তোমাকে আরো ভালো গাছ কিনে দিবনি, আজকে নিও না। তুমি যদি আমাকে গাছ কিনে না দাও তাহলে আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব। ওঠো বলছি, ওঠো। আবার মিথ্যে কথা বলো যে তোমার কাছে টাকা নেই। তোমার জ্বালায় আমি একটা মিনিটও শান্তি করে ঘুমাতে পারি না। কোথায় সেই গাছ বিক্রেতা? ডাকো তাকে। কেউ কি গাছ নিবে? কোথায় গেলে টুনি? গাছ নিবে নাকি? আমার তারা আছে, তাড়াতাড়ি এসে গাছ নিয়ে যাও। আর না নিলেও বলো চলে যাচ্ছি। যেও না, দাঁড়াও, আসছি। আচ্ছা, তোমার কাছে কোনো ভালো আর মিষ্টি আমের গাছ হবে? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো আমের গাছ আছে, যেটা তোমাকে 12 মাসে আম দিবে। আর সেই আম অনেক সুস্বাদু হয় খেতে। তাহলে একটা আমের গাছ দাও আমাকে। তারপর টোনা টুনিকে একটা আমের গাছ কিনে দেয়, আর টুনি অনেক খুশি হয়। টোনা, খেতে এসো। খেয়ে তুমি কাজে যাও আর আমি এই গাছ মাটিতে রোপণ করি। আমার এই আমের গাছটাকে অনেক পছন্দ হয়েছে। না না, আমি এখন কোথাও কাজে যেতে পারবো না, আমাকে খেতে দাও, আমি খেয়ে ঘুমাবো এখন। আর আমি যেহেতু তোমাকে আম গাছ কিনে দিয়েছি, তাই তুমি আমাকে ঘুমে বিরক্ত করবে না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমার উপর অনেক আনন্দিত, তাই তোমার কথা আমি মেনে নিলাম। আমি এখন যাই, তুমি ঘুমাও। এরপর টুনি তাদের বাড়ির পাশে আমের গাছটা খুবই যত্ন সহকারে রোপণ করে আর পানি দেয়। কে রে টুনি, তুই এখানে এসব কি করছিস? তোর গাছ লাগাতে ভালো লাগে? আমার একদম ভালো লাগে না গাছ লাগাতে। আর গাছ লাগালে একটু বাতাসেই তো গাছ ভেঙে পড়ে। দেখে রাখিস এটা আবার তোদের বাড়ির উপরেই ভেঙে না পড়ে। তুই আসলে একটা বোকা। তুই কি জানিস গাছ লাগানো কত ভালো? গাছ আমাদের পরিবেশ শীতল রাখে, বাতাস দেয়। গাছ একরকম নানান ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেটা আমরা জানি না। হয়েছে হয়েছে, তোর কাছে আমি জ্ঞান শুনতে আসিনি। তোর জ্ঞান তুই তোর কাছেই রাখ, আমি চলি। তোর সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায়। টোনা, কোথায় গেলে? দেখে যাও টোনা, আমাদের আম গাছে থোকায় থোকায় ফুল এসেছে। তুমি তো কাজই করতে চাও না। এই আম গাছে আম ধরলে তুমি সেই আম বাজারে বিক্রি করতে পারবে। ঠিক বলেছো, আর আমরা অনেক আমও খেতে পারবো। টুনি, যাও যাও, আম গাছের গোড়ায় একটু পানি দাও। টুনি একটু পানি নিয়ে এসে আম গাছের গোড়ায় দেয়। আম গাছ, তুমি আমাদের অনেকগুলো আম দাও। তখনই আম গাছ কথা বলে ওঠে। হ্যাঁ, আম তো দেবই, তার আগে আমার আরো যত্ন করো তোমরা। আমাকে ঠিক মতো পানি দাও, তাহলে আমি তোমাদের তাড়াতাড়ি আম দিতে পারবো। তুমি কিভাবে কথা বলতে পারছো? তুমি তো একটা গাছ। তাহলে আচ্ছা, আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? আম গাছ কি কখনো কথা বলতে পারে নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা ভয় পেও না। আমি একটা জাদুকরি আম গাছ, আমি চাইলে এক্ষুনি তোমাদের পাকা আম দিতে পারবো। তোমরা কি এক্ষুনি দেখতে চাও? হ্যাঁ, দেখো তো, দেখি তোমার আম কেমন খেতে। এরপর আম গাছ নিমেষের মধ্যেই তার গাছের ফুল থেকে আম বানায়, আর সাথে সাথে পাকিয়েও দেয়। আর টোনা টুনি আম দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে, বাহ, তোমার গাছের আম তো অনেক সুস্বাদু আর পাশাপাশি অনেক মিষ্টিও। সত্যি, সেদিন যদি গাছটা না কিনতাম তাহলে কত কি মিস করতাম, তাই না বলো? ঠিক বলেছো টুনি। আমি শুনলাম তোমরা নাকি আমার গাছের আম বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। তাহলে আমি কি এখন থেকে তোমাদের আম দিব বাজারে বিক্রি করার জন্য? আচ্ছা ঠিক আছে, দাও। এরপর তারা গাছ থেকে অনেকগুলো আম পাড়ে আর টোনা বাজারে বিক্রি করতে যায়। আর টুনি আম গাছকে অনেক ধন্যবাদ জানায়। টুনি, টুনি, বাইরে এসো। দেখো, আজকে আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি, অনেক বাজার করে নিয়ে এসেছি। তা তো বুঝলাম, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে আম বিক্রি করলে তুমি? আসলে এখন তো বাজারে কোথাও আম পাওয়া যায় না, আর আম এখনো কারো বাড়িতেই পাকেনি, তাই যাওয়ার সাথেই সবাই এসে আমার আমি কিনে নিয়ে গেছে। আচ্ছা, টুনিদের বাড়িতে এত হাসাহাসি কেন হচ্ছে? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো গিয়ে দেখে আসি কারো কিছু হয়েছে নাকি। টুনি আবার পাগল টাগল হলো নাকি?
এরপর কালু আর কাকুলি টোনাটুনির বাড়িতে আসে আর ডাকতে থাকে, টুনি টুনি বাইরে আয় তো, তোদের বাড়িতে কি কিছু হয়েছে? তোরা এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? সত্যিটা জানলে তুমিও অবাক হয়ে যাবে। এরপর টুনি সব ঘটনা বলে আর এটা শুনে কালু আর কাকুলির চোখ কপালে উঠে যায়। তারা বলতে থাকে, তোরা এসব কি বলছিস? এটা আবার হয় নাকি? গাছ কখনো কথা বলতে পারে? ঠিক তখনই আম গাছ কথা বলতে থাকে। এবার আমার কথা শুনে বিশেষ হচ্ছে তো যে আম গাছ কথা বলছে। তোমরা আমার আরামের ঘুমটা ভেঙে দিয়েছো, এখন আমাকে একটু তোমরা ঘুমাতে দাও তো। ও আম গাছ, তুমি ঘুমাচ্ছিলে? আসলে আমরা বুঝতে পারিনি। তুমি ঘুমাও ঘুমাও, আর তোমাকে আমরা বিরক্ত করব না। কালু আর কাকুলি, এবার তোরা যা, আম গাছ এখন ঘুমাবে। এদের কি ভাগ্য, এরা একটা কথা বলা আম গাছ পেয়েছে, আর আমাদের যত সব দুর্ভাগ্য। আর ভালো লাগে না। আচ্ছা, তুমি কি ওই বৃদ্ধাকে চেনো যার কাছ থেকে টুনি ওই আম গাছ কিনেছিল? হ্যাঁ, আমি ওই বৃদ্ধাকে চিনি, কিন্তু তুমি এই বৃদ্ধার খোঁজ চাচ্ছ কেন? আমিও আম গাছ কিনবো, আর সেই আম গাছ থেকে অনেক আম নিব, আর সে আম বিক্রি করে অনেক টাকার মালিক হব। তুমি ঠিক বলেছ, চলো আমরা এক্ষুনি ওই বৃদ্ধার কাছে যাই আর গাছ কিনে নিয়ে আসি। তোমার কাছে এসেছি আম গাছ কিনতে, তুমি আমাদের কয়েকটা আম গাছ দাও, যে আম গাছ টুনিকে দিয়েছিলে। কিন্তু আমি তো এখন আর গাছ বিক্রি করি না, তাই তোরা চলে যা, অন্য কোথাও থেকে নিস। কেন গাছ বিক্রি করিস না? এখন আমাদের গাছ দে, গাছ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাব না। কি বললি? তুই আমাকে হুমকি দিচ্ছিস? তারা তুই যাবি না তাহলে আমার হাতের আর খা। মিনু একটি ঝাড়ু দিয়ে কালু আর কাকুলিকে মারতে যায়, আর কালু আর কাকুলি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। না, আমি এটা মানতে পারবো না। টোনাটুনি এত সুখে দিন পার করবে, আর আমি এটা কিছুতেই মানতে পারবো না। যেহেতু আমি গাছ নিতে পারিনি, তাই টুনির গাছকে আমি বাঁচতে দিব না। আজকে আমি রাতে গিয়ে টুনির গাছকে কেটে দিয়ে আসবো। তুমি ঠিক বলেছো, আমিও এটা মানতে পারছি না। এই বলে তারা দুজন রাতের জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে রাত হয়ে যায়। আর তারা দুজনে বেরিয়ে পড়ে গাছ কাটার উদ্দেশ্যে। আমাদের যা করার তা তাড়াতাড়ি করতে হবে, আর ফিরে আসতে হবে। ধরা পড়া যাবে না, ধরা পড়লে আমরা শাস্তি পাবো। ঠিক বলেছ কাকুলি, চলো চলো। এরপর তারা টুনির বাড়িতে চলে আসে আর গাছ কাটতে থাকে, কিন্তু তখনই আম গাছের ঘুম ভেঙে যায় আর বলে, কিরে তোর এত বড় সাহস, আমাকে আঘাত করিস? এই বলে গাছ তার ডালপালা দিয়ে কালু আর কাকুলিকে পেঁচিয়ে ধরে, আর কালু কাকুলি বলে, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা কিছু করিনি, ক্ষমা করো আমাদের, আমরা আর লোভ করব না, আমাদের ক্ষমা করে দাও। এ কি আম গাছ, এদের এভাবে ধরে আছো কেন? ওরা ব্যথা পাচ্ছে তো, ওদের ছেড়ে দাও। ওরা তোমার কি করেছে? যেতে দাও ওদের। ওরা আমাকে আঘাত করতে এসেছিল, আমার ঘুম ভেঙে যাওয়ার কারণে আমি ওদের ধরতে পেরেছি। ঘুম না ভাঙলে হয়তো আমি আজ পড়েই যেতাম। তোরা এত নিচে নামতে পারিস, আমি ভাবতেই পারিনি। তোরা এত খারাপ, তোদের তো শাস্তি পেতেই হবে। এরপর আম গাছ কালু আর কাকুলিকে তার ডালে উল্টো করে ঝুলিয়ে রাখে, আর আম গাছ টোনা আর টুনিকে অনেক আম উপহার দেয়, আর টোনাটুনি সুখে শান্তিতে দিন পার করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।